এটা হলো এজিসের ইন্টারকম, ব্লুটুথ ইন্টারকম অ্যান্ড মেশ ইন্টারকম। তো এটা এখন আনবক্সিং করব, দেখি এটার মধ্যে কি আছে না আছে। দাম হলো 15,000-এর মতন, দুটোর দাম, মানে দুটো আছে এটার মধ্যে। তো এটাকে এবার খোলা যাক, দেখা যাক এটার মধ্যে কি আছে না আছে। 15,000 টাকা এমআরপি থাকলেও এটা আমি অনেক ডিসকাউন্টে পেয়েছি। তো আমি দামটা আপনাদের পরে বলবো। তো এটা হলো সেই ইন্টারকম এজিসে V6 Pro+। এটার উপরে যে লম্বা মতন দেখা যাচ্ছে এটা হলো অ্যান্টেনা, ঠিক আছে। তো এটার মধ্যে কি ফিচার্স আছে না আছে এটা এখন আমি ইউজ করার পরেই বলতে পারবো। তো ঠিক আছে, এবার দেখা যাক। এটা হলো ওয়েলক্রো 3M টেপটা চিকানো, যেটাতে আমরা কানের স্পিকারটা সেট করব। আর সাথে আছে হলো যেটার মধ্যে আমরা ইন্টারকমটা সেট করব হেলমেটের মধ্যে, হেলমেটের সাইডে লাগিয়ে যেটা আমরা ইন্টারকমটা সেট করব। আর এটা হলো চার্জারটা আমাদের টাইপ সি। আর এখানে হলো মেন আমাদের হেডফোন আর মাইকটা। তো এটা এখন আমাদের হেলমেটের মধ্যে সেট করব, তারপর এই ইন্টারকমের সঙ্গে কানেক্ট করে দেখব যে ইন্টারকমটা সার্ভিস কীরকম, বা কীরকম সাউন্ড কোয়ালিটি, বা কীরকম রেঞ্জ, সব আমরা। ইন্টারকমটা এখন আমি সেটিং করে দেখাবো যে সেটিং করা হয়েছে কেমনভাবে। তো এটা হলো ইন্টারকমের যেখানে আমার সেট হবে, মানে ইন্টারকমে যে এটা এটা ঠিক এরকম করে নিয়ে এখানে সেট হয়ে গেল। আর টাইপ সি, এটা টাইপ সি চার্জার, চার্জও হবে এখানে টাইপ সি চার্জার। আর এটা হলো মাইক বা হেডফোনে সেট করার জন্য যে জ্যাকটা আছে ওটাও টাইপ সি। এটা হলো এজিসের V6 Pro+, ঠিক আছে। এবার আমি ভেতরে কিং করে সেটা সেট করেছি, সেটা আপনাদের আমি দেখাচ্ছি। এটা হলো আমার হেলমেট, এটা হলো আমার দাদার হেলমেট। এই যে ভেতরে এটা হলো হেডফোনটা, যেটাতে আমরা কানে আওয়াজ শুনতে পারবো যদি ইন্টারকম কান থেকে বা কোনো ফোন করে বা কোনো গান শুনতে চায়। তো এটা হলো কানের দুই পাশের স্পিকারটা, এ সাইডেও স্পিকারটা আছে, এ সাইডেও স্পিকার। আর এটা হলো মাইকটা, যেটাতে আমরা কথা বলবো, ঠিক আছে। এবার এখানে সেট করার পরে এখানে ওয়েলক্রো টাইপের পাওয়া যায়, 3M টেপ দিয়ে ওয়েলক্রো টাইপের পাওয়া যায়, ওটাকে দিয়ে আমরা এখানে জোড়া লাগিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার এটাকে আমরা এই তারটাকে আমরা এখান থেকে ঢুকিয়ে এই সাইড দিয়ে বের করছি। যদি বাইরের দিক দিয়ে বের করি দেখতেও ভালো লাগবে না, খোঁচা টোচাও লাগতে পারে, ঠিক আছে। আর এটা হলো ফ্লিপ আপ হেলমেট। তো আমি সেট করেছি এরকম করে, যাতে এটা সেট করার সময় মানে কথা বলার সময় যদি কোনো অসুবিধা না হয়। বন্ধ করলেও এটা টাচ হবে না, কিছুই হবে না। বন্ধ করার সময় এটা আরামসে করে বন্ধ হয়ে যাবে, খুলেও যাবে। তো এরকম করেই আমার এটাকে সেট করেছি, ঠিক আছে। তো এবার দেখাচ্ছি যেটা। তো এখন আমরা দেখাবো যে ইন্টারকমটা স্টার্ট কেমন করে হয়। ইন্টারকমটা স্টার্ট করার জন্য এই বোতামটা আপনাদের চিপে রাখতে হবে। ইন্টারকম কিন্তু স্টার্ট হয়ে গেল, আর এখান দিয়ে একটা সাউন্ডও দিবে, ঠিক আছে। এবার ইন্টারকমটাকে যদি আপনি ব্লুটুথের সঙ্গে কানেক্ট করেন মোবাইলে, তো আপনাকে কিছু না, আপনাকে আপনার ব্লুটুথটা অন করতে হবে। ব্লুটুথটা অন করার পরে এখানে আমার কানেক্ট করা ছিল, তো জিনিসটা কানেক্ট হয়ে গেছে। তা আপনার যদি কানেক্ট না থাকে তাহলে আপনাকে কীভাবে কানেক্ট করতে হবে ওটাও দেখাচ্ছি। হলো, এবার ব্লুটুথটা অন করলাম। অন করার পরে আপনাকে ব্লুটুথে সার্চিংয়ের জন্য এই যে কল বোতামটা আছে এটা চিপে রাখতে লাগবে, প্রেস করতে হবে।
তখন আপনি দেখবেন আপনার নিচে এখানে চলে আসবে V6 Pro Plus। করলেন, এখানে অপশন আসবে পেয়ার করে নিলেন, আপনার এটা কানেক্ট হয়ে গেল। ঠিক আছে, আপনি এখানে গান শুনেন বা কিছু করেন, আমি শুনিয়েও দেখাচ্ছি আপনাদের। তো এটাই হলো সাউন্ড কোয়ালিটি। সাউন্ড কোয়ালিটি খুব একটা খারাপ না, খুব ভালোই আছে। ঠিক আছে, এবার আপনি এখানে ফোনেও কথা বলতে পারেন, সব কিছু করতে পারেন, কোনো অসুবিধা নেই। কেউ যদি ফোন করে বা ফোন এখানে ধরার, আমাদের যে রিসিভ করতে চান 10 সেকেন্ড একা একা রিং হবে, রিং হওয়ার পরে এটা একা একা কানেক্ট হবে। 10 সেকেন্ড রিং হওয়ার পর এটা একা একা কলটা রিসিভ হয়ে যাবে, আর কাটার জন্য এটাকে 2বার প্রেস করতে হবে, তাহলে এটা কেটে যাবে। ঠিক আছে, এবার আপনাদের দেখাবো যে ইন্টারকম টু ইন্টারকম, মানে যেটা আমরা লাইক ওয়াকি টকি, যেটা ইন্টারকম মেন জিনিস, সেটা কীভাবে কানেক্টেড হয় সেটার জন্য দেখাচ্ছি আপনাদের। প্রথমে এই দুটো ডিভাইসকে অন করে নিতে লাগবে। দুটো ডিভাইস অন হয়ে গেল, নীল লাইট জ্বলছে। এবার কানেক্ট করার জন্য আপনাকে দুটো ডিভাইসের এই বোতামটা চিপে রাখতে লাগবে। তারপর যখন দেখবেন এই লাইটটা লাল নীল হয়ে যখন এরকম স্লোলি ধীরে ধীরে জ্বলতে থাকবে, তখনই ভাববেন আপনাদের ইন্টারকম কানেক্ট হয়ে গেছে। যেমন আপনাদের আমি দেখাচ্ছি যে কীভাবে কানেক্ট হয়েছে। এবার দেখুন, আমি একটা হেলমেট নিয়ে আমার ওইদিকে যাচ্ছি। হ্যালো 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 টেস্ট, হ্যালো 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 হ্যালো। তো আমি এখন এদের থেকে বলছি, সামনে নিয়ে আসুন। হ্যালো হ্যালো। নেক্সট টাইমে অবশ্যই বুঝতে পারবো যে ইন্টারকমটা কতদূর সার্ভিস দিচ্ছে বা কতদূর রেঞ্জ। এমনি বলেছে এটা 1.2 কিলোমিটার অবধি, তো সেটা তো না চালালে বুঝতে পারবো না, তো বোঝার পরেই বুঝতে পারবো যে ডিস্টেন্সটা কতদূর ক্যারি করে এটা। ঠিক আছে, তো চালালেই বোঝা যাবে, নেক্সট যখন রাইড করবো ওটাতেই বোঝা যাবে যে কতদূর কী পর্যন্ত বা কতদূর কানেক্টেড থাকে বা না থাকে। ঠিক আছে।